আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান আবারও চলে আসলো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমনই একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনারা নামাজের সময়সূচিগুলো দেখতে পারবেন। আবার এটা কোন মাস চলতেছে আরবিতে, বাংলায় কোন মাস চলতেছে, আরবিতে কত তারিখ, বাংলায় কত তারিখ, এগুলোও কিন্তু দেখতে পারবেন। আবার উপরে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত এবং সূর্যোদয়, অর্থাৎ আপনাদের সিহরির শেষ সময় এবং ইফতারের সময়সূচি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা কিন্তু আমরা জানি বাংলাদেশের এক এক জেলায় এক এক সময় ইফতার এবং সেহরি সংগঠিত হয়। 2-3 মিনিট হলেও কিন্তু আমাদের মাঝে তারতম্য দেখা দেয়। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে কিন্তু জিপিএস ব্যবহার করতে পারবেন এবং জিপিএস ব্যবহারের মাধ্যমে আপনার লোকেশন অনুযায়ী দেখে নিতে পারবেন যে আপনার এলাকায় সিহরির শেষ সময় কখন অথবা ইফতারের সময় কখন। এগুলো ব্যতীতও কিন্তু এই অ্যাপসের অনেক বেনিফিট আছে। যেমন আপনি যদি এখানে ক্যালেন্ডারে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আজকের তারিখটা দেখতে পারবেন, অর্থাৎ ইংলিশে কত তারিখ, বাংলায় কত তারিখ, আরবিতে কত তারিখ। তারপর এখানে আরও দেখতে পারবেন আজকের ফজরের নামাজের সময়সূচি, কয়টার পর শুরু করতে হবে, কয়টার পর নামাজ পড়া যাবে না, জোহর, আসর, মাগরিব, ইশা সমস্ত নামাজের সময়সূচি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে নিতে পারবেন। সালাতের নিষিদ্ধ সময়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ আজকের জন্য, অর্থাৎ প্রত্যেক তারিখের সাথে সাথে কিন্তু এই সময়গুলো 30 সেকেন্ড 20 সেকেন্ড করে পরিবর্তন হয়। অর্থাৎ আপনি জিপিএস ট্র্যাক করার মাধ্যমে আজকের যেই তারিখটা ওই তারিখ অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন যে কোন সময়ে নামাজ পড়তে হবে। তারপর আপনি যদি এখান থেকে কোরআনে ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি চাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, অর্থাৎ সূরা আল ফাতিহা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ কোরআনের যে সূরাগুলো আছে 114টা সূরাই কিন্তু আপনি এখান থেকে শুনে নিতে পারবেন। আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য কিন্তু এটা একটা বেনিফিট। আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে যে কোনো একটা সূরা প্লে করে রেখে দিতে পারেন, যেহেতু আমরা রমজান মাসে মিউজিক অথবা গান বাজনা থেকে দূরে থাকি। তারপর আপনি যদি এখানে দোয়াতে ক্লিক করেন, দোয়াতে ক্লিক করার পর কিন্তু এখানে অনেক কিছু দেখতে পারবেন। যেমন দৈনন্দিন জীবন, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ইসলামিক শরিয়া মোতাবেক আপনি এখানে টিপস পাবেন। তারপর যদি ব্যাক করে চলে আসি, সালাত এবং নামাজ এখান থেকে আপনি শিখে নিতে পারবেন আসলে নামাজের সঠিক নিয়ম, সাওম, কুরআন থেকে শিক্ষা, বিধিবিধান, সকাল সন্ধ্যা জিকির, এখান থেকে কিন্তু আপনি জিকিরগুলোও দেখে নিতে পারবেন। তারপর আমি যদি মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন তসবিহতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে তসবিটাও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনি ধরেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আবার এখান থেকে কিন্তু চাইলে আপনি রিসেট করতে পারবেন এভাবে, যেমন আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। অনেকেই যারা আমরা তসবি গনি, যেমন এখান থেকে যদি ট্রাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে চাইলে আপনারা যত খুশি তত এখান থেকে তসবি ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাপসটা কিন্তু ডাটা ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন। তারপর ব্যাক করে চলে আসলাম। এখান থেকে কিন্তু আপনি চাইলে আরও অনেক সেটিং ব্যবহার করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিবলা কম্পাস। এটা যদি আপনি ক্লিক করেন, আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারবেন যে আসলে কিবলাটা কোন দিকে আমাদের। অনেক সময় আমাদের হয় কি, নতুন কোনো জায়গা অথবা নতুন কোনো শহরে গিয়ে আমাদের কিবলা শনাক্ত করতে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কম্পাসটা ব্যবহার করতে পারেন। যেমন আমি মোবাইলটা কিন্তু এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু সবসময় আমাদের সঠিক একটা দিক নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ সবসময় এটা পশ্চিম দিকে দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি কিবলা চিহ্নিত করতে পারছেন। তো চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন। তো আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর এখানে লিখবেন মুসলিম ডে লেখার পরে অনেকগুলো কিন্তু অ্যাপস চলে আসবে। আপনি কি করবেন, যেই আইকনটা দেখতে পাচ্ছেন আপনি এই আইকনটা আপনি চিনে রাখবেন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, তারপর ওপেন করে নেবেন। তারপর আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন জিপিএস লোকেশন, অর্থাৎ আমি আমার ফোনের যে অ্যাপসটা আছে এখানে কিন্তু আমি জিপিএস লোকেশন সিলেক্ট করে রাখছি। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন, এখানে বাংলাদেশ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক, আপনি এই জেলা ভিত্তিকটা কখনোই সিলেক্ট করে রাখবেন না, কারণ আপনি যদি রংপুরে থাকেন, রংপুরের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হতে পারে, অর্থাৎ তারতম্য হতে পারে। আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন জিপিএস লোকেশন ভিত্তিক, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনার যে লোকেশন, এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার লোকেশনটাও দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনার এখানে কয়টার সময় সূর্যোদয় হবে, কয়টার সময় সূর্যাস্ত যাবে, এখান থেকে কিন্তু সম্পূর্ণ একটা সঠিক ধারণা পাবেন আপনি। তারপর ব্যাক করে চলে আসবেন। তারপর এটা হচ্ছে হোম স্ক্রিন, এখান থেকে আপনারা চাইলে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। আমি তো অলরেডি বলে দিয়েছি সব কিছু, ক্যালেন্ডার, কুরআন, দোয়া, মেনু, এখানে কিন্তু সব কিছু ইজি টু ইউজ। আপনি কিন্তু অ্যাপসটা ইনস্টল করলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভিডিওর মাধ্যমে যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার বেল আইকনটি ক্লিক করে দিবেন।